হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত এই বইটির 209 এবং 210 এই দুটো পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু প্রত্যেকটা পৃষ্ঠা ভালো করে বুঝিয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্ট লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে, ঠিক আছে? এখানে 209 পৃষ্ঠা কী বলছে দেখো। এই যে 209 পৃষ্ঠায় যে অঙ্কটা আছে আমরা কিন্তু 208 পৃষ্ঠায় ওই অঙ্কটা সেম টাইপের অঙ্কগুলো কিন্তু আমরা অলরেডি করে এসেছি, ঠিক আছে? তবু দেখো কী বলছে, 432 পূর্ণবর্গ সংখ্যা আছে কিনা দেখি। যদি 432 পূর্ণবর্গ সংখ্যা না হয় তবে কোন ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা দিয়ে 432কে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো ও কোন ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা দিয়ে 432কে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে আমাদের কী করতে হবে, আগে 432কে ভাঙতে হবে, উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদকের বিশ্লেষণ প্রথম করে নিই। দেখো এখানে দেখো করে দেওয়া আছে, প্রথম 2 দিয়ে গেছে, তারপর 2, তারপর 2, আবার 2 দিয়ে যাবে, তারপর 2 এখানে যেহেতু করে দিয়েছি তো আমি এটা করছি, তারপর 3 দিয়ে, তারপর 3, 3, ঠিক আছে? তাহলে এখানে কী বলছে দেখো, তাহলে এখানে কী হয়েছে, দুটো থাকলে একটা বেরিয়ে আসে, আমরা জানি যে 2 স্কোয়ার হয়েছে, 2 স্কোয়ার হয়েছে, 3 স্কোয়ার হয়েছে, আর এখানে একটা 3 রয়ে গেছে। তাহলে এখানে কিন্তু 3 স্কোয়ার হতে হবে। তাই কী করতে হবে, 432 মৌলিক সংখ্যার উৎপাদক বিশ্লেষণ করে দেখলাম ড্যাশ মৌলিক সংখ্যাটি জোড় সংখ্যা নেই। তাহলে কি কোনটা 3, তাহলে 3 কি 3 হচ্ছে জোড় সংখ্যা নেই, তাহলে 432 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে 432 যে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কী দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, না হলে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কিন্তু আমরা সেটাকে কী বলবো, যে সেটাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা করতে পারবো। এবার যখন বলছি নিজে করে 18.1 শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ করলে নিম্নলিখিত সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের কী করতে হবে, প্রত্যেকটা ভেঙে ভেঙে কিন্তু অঙ্কগুলো করতে হবে। আমি দুটো করে করে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা কিন্তু করবে। দেখো এক এ কী যে 845, তাহলে 845কে আমরা আগে কী করতে হবে, আমাদেরকে ভাঙতে হবে, উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাই আমি ভাঙছি, দেখো 5, 5 একে 5, 6, 7, 8, 5, 6, 34 হচ্ছে, 5, 6, 30, 5, 9, 45, 5, 6, 30, 5, 9, 45। আবার দেখো 3 দিয়ে ভাঙো, না আবার দেখো 13 দিয়ে 13 দিয়ে ভাঙো, 13 একে 13, 14, 15, 16, 13, 3, 39। তাহলে কত হচ্ছে, 5 গুণ 13 গুণ 13। তাহলে আমাদের এখানে কী হচ্ছে, 5 আছে, 13 স্কোয়ার, তাহলে কি, তাহলে এটা কী হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে না। কেন না, এখানে কী আছে, 5 একটা রয়েছে। তাহলে 845 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে কি 5 দিয়ে কি 845 এর সঙ্গে 5 দিয়ে গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো, এটা লিখতে হবে, ঠিক আছে? নেক্সট দেখো কি বলছে, একই রকম অঙ্ক আমি করছি না, আমি লাস্টেটা করে দেখাচ্ছি। দেখো ডি এ দেখো অঙ্ক কী আছে, যে তোমাদের কী করতে হবে, 25কে 35 দিয়ে প্রথমে আমরা গুণ করে নেবো। 25কে 35 দিয়ে গুণ করে দেবে 875 হবে। তাহলে এই 875 আমরা ভাঙবো। তাহলে ভাঙি, দেখো 5 দিয়ে ভাঙো, 5 একে 5, 6, 7, 8, কত হচ্ছে 37, 5, 6, 30, 5, 7, 35, 36, 37, 5, 5, 25। আবার দিয়ে ভাঙো, 5, 3, 15, 17, 5, 5, 25, 5, 3, 15, 5, 5, 7, 35। তাহলে কী হচ্ছে, 5 গুণ 5 গুণ 5 গুণ 7, তাহলে কি 5 স্কোয়ার হচ্ছে, আর এটা কি 5 গুণ 7 হয়ে যাচ্ছে। তাহলে কি, তাহলে 5 আর 7 দিয়ে গুণ বা ভাগ করতে হবে, তখন কি আমরা সেটাকে এই 875 পূর্ণবর্গ সংখ্যা পাবো, না হলে কিন্তু আমরা পাবো না, ঠিক আছে? তাহলে এই বাকি দুটো অঙ্ক সেমভাবে তোমরা করবে। আমি নিচেটা দুইটা করে দেখাচ্ছি। দেখো দেখো ওপরে যেহেতু বলেছিল আমাদেরকে যে দেখো ভাগ গুণ দুটোই করতে হবে, আমি জাস্ট ওপরে কী বলছিল যে ভাগ করলে, তাহলে আমাদের একই রকমভাবে লিখতে হবে, যে এই সংখ্যা দিয়ে ভাগ করলে জাস্ট গুণ লিখবো না। আর নিচেটাও সেম টু সেম অঙ্ক, জাস্ট পূর্ণবর্গ সংখ্যা না হলে সেই সংখ্যা দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। আমি এটা করে দেখাচ্ছি। দেখো 432 আমি করে দেখাচ্ছি। 2 এর এ ধরো আমি 432কে আমি করছি। দেখো তাহলে 2 দিয়ে ভাঙবো আগে, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 একে 2, 2 6 12। আবার দেখো 2 একে 2, 2 8 16, 2 5 10, 2 4 8। আবার বলছি 2 দুগুণে 4, 2 7 14, 3 9 27, 3 3 9। তাহলে কত হচ্ছে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3। তাহলে কি দুটো 2 এর জন্য একটা 2, আবার দুটো 2 এর জন্য একটা 2, তিনটে 3, দুটো 3 এর জন্য একটা 3, আর এর 3 রয়ে গেছে। তাহলে কি এটা গুণ, এর কী চেয়েছে, গুণ করতে চেয়েছে। তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, 452টা পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই 452কে 3 দিয়ে গুণ করলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো। এটা জাস্ট লিখতে হবে, বুঝতে পেরেছো? সেম টু সেম বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা নিজেরা কিন্তু বাড়িতে বসে করবে। আমি কিন্তু এই অঙ্কগুলো আগের পৃষ্ঠাতে ভালো করে করেছিলাম, যারা করনি দেখোনি একটু আগের পৃষ্ঠাটা একটু দেখে নেবে, ঠিক আছে? তারপর কী বলছে দেখো, এই বছরের প্রজাতন্ত্র দিবসে আমাদের স্কুলের শারীরিক শিক্ষা স্যার আমাদের বিভিন্ন সময়ে 12, 15 ও 20 সারিতে দাঁড় করিয়ে নানা রকম
কুচকাওয়াজ করিয়েছেন। এক সময় আমাদের নিরেট বর্গক্ষেত্র সাজিয়েছেন। তাহলে কি 12, 15, 20 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সময় কী করতে হবে, আগে উৎপাদক বিশ্লেষণ করেছে, করে কত পেয়েছে, 60 পেয়েছে। নেক্সট 210 পৃষ্ঠা কী বলছে দেখো, বলছে কিন্তু 60 পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই 60কে ক্ষুদ্রতম কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। তা 60কে আমাদের কোনটা দিয়ে করলে হবে, কারণ কি 60কে ভাঙলে 2 স্কোয়ার পাচ্ছি, 3 5 পাচ্ছি, তাহলে 3 স্কোয়ার দরকার, 5 স্কোয়ার দরকার। তাহলে কী করতে হবে আমাদেরকে, এখানে ভেঙেছে দেখো 2 60 পেয়েছে, তারপর দেখো 2 দিয়ে ভাঙো, 2 একে 2, 2 5 10, 2 একে 2, 2 5 10, 3 5 15। তাহলে এখানে কি কি দেখছি 3 ও 5 মৌলিক সংখ্যা ধরে প্রত্যেকটি জোড় সংখ্যা নেই। তাহলে কি 3 আর 5, 3 × 5 15 দিয়ে গুণ করলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে 12, 15, 20 দিয়ে বিভাজ্য, বুঝতে পেরেছো। তাহলে কি এখানে 60কে 15 দিয়ে গুণ করে কত হচ্ছে, 900 জন হচ্ছে। তাহলে এক কথায় মূল কথা হচ্ছে আমাদের একটাই কথা, যখন আমরা মানে জোড় সংখ্যা পাবো না, কোনো একটা বিজোড় থেকে যাবে, সেটা কি করতে হবে, সেই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ আমাদেরকে করতে হবে। এটাই হচ্ছে মেন মুদ্রা কথা, পূর্ণবর্গ সংখ্যা করতে হলে ওইটা গুণ বা ভাগ করতে হবে। তারপর দেখো আমি একটি শূন্য ছাড়া ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা এত এত দিয়ে বিভাজ্য। একই রকমভাবে দেখো করে এই যে দেখো 2 আর 3 আলাদাভাবে রয়ে গেছে। তাহলে কি 3 গুণ 2 তোমার 6 দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে গুণ করলে এই যে এটা হয়ে যাবে 36 হয়ে যাবে, বুঝতে পেরেছো। তারপর দেখো কি বলছে, দুটি ধনাত্মক সংখ্যা গুণফল 162 এবং ভাগফল 2 হলে সংখ্যা দুটি কী হবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে কি প্রথম সংখ্যাটা বড় দ্বিতীয় সংখ্যা থেকে, তাহলে প্রথম সংখ্যা এটি দ্বিতীয় সংখ্যা সমান কত, শর্ত কি আছে 162, আর প্রথম সংখ্যা ভাজিয়ে দ্বিতীয় সংখ্যা সমান কি 2, কারণ কি দুটি সংখ্যার গুণফল এত বলেছে আর ভাগফল এত বলেছে, তাহলে গুণফল এত ভাগফল এত। তাহলে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান ইন্টু এইটা সমান কত, 162 ইন্টু এটা করেছে। এবার দেখো কাটাকুটি করেছে, কাটাকুটি করলে কি উপরের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যা কাটাকুটি হয়, এখানে দ্বিতীয় সংখ্যা এখানে দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা কেটে গেছে, তাহলে প্রথম সংখ্যা দুটো আছে, তাহলে প্রথম সংখ্যা স্কোয়ার 162 ইন্টু 2, তাহলে 162কে ভাঙলে 81 ইন্টু 2 করেছে, আর এদিকে 2 ছিল, 81কে ভাঙলে 9 81, 2 গুণ 2 যেমন আছে রেখে দিলাম। তাহলে প্রথম সংখ্যা সমান এই যে স্কোয়ার আছে, স্কোয়ার উঠলে কি এদিকে রুট হয়ে যায়, রুট হয়েছে, দুটো সংখ্যা থাকলে একটা সংখ্যা বেরিয়ে আসে, তাহলে দুটো 9 জনে 1 নয়, দুটো 2 জনে 1 2 হলো 9 2 18। তাহলে প্রথম সংখ্যা পেয়ে গেলাম 18, তাহলে প্রথম সংখ্যা জায়গায় আমি কী করলাম 18 বসে দিলাম, আর দ্বিতীয় সংখ্যা সমান কত, দ্বিতীয় সংখ্যা সমান পেলে 162/18, কারণ দ্বিতীয় সংখ্যা সমান 162 প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা মান তো 18 পেয়ে গেছি, ভাগ করার কথা হচ্ছে 9, তাহলে প্রথম সংখ্যা পেয়ে গেলাম 18, দ্বিতীয় সংখ্যা পেয়ে গেলাম 9, বুঝতে পেরেছো। তাহলে এরকম করে অঙ্কগুলো কিন্তু সমাধান করতে হয়। তাহলে হয়ে গেলে, তাহলে আজকে ততটা থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটাকে লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।